এক প্রকার জীবন যুদ্ধ করে চিত্রা এক্সপ্রেস ট্রেন থেকে আমি এখন বিমানবন্দর রেল স্টেশনে। লোকাল ট্রেনের ফুল ফিল লোড। আর এই টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত আপনারা তো জানেন। ঢাকা থেকে ছেড়ে আসছে রাজশাহী অভিমুখী সিল্ক সিটি এক্সপ্রেস। থ্রু পাস করছি পাকশি রেল স্টেশন। 3 মিনিটের যাত্রা বিরতি করে আমরা এখন ছেড়ে যাচ্ছি চাটমোহর উপজেলার চাটমোহর রেল স্টেশন। চিত্রা এক্সপ্রেস যমুনা সেতুতে উঠতে যাচ্ছে। পঞ্চগড়মুখী একতা এক্সপ্রেস। পঁয়ষট্টি সিরিজের একটা লোকোমোটিভ নিয়ে আসছে, জানি না নাম কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি। তো আজকে আমি রয়েছি বাংলাদেশের সর্বপ্রথম জংশন রেল স্টেশন, যেটি আমাদের কুষ্টিয়া জেলার পোড়াদহ জংশন। হচ্ছে আমি রয়েছি পোড়াদহ জংশনে। আজকে আমার সফরসঙ্গী হিসেবে রয়েছে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেন নম্বর 763 আপ চিত্রা এক্সপ্রেস। আর আজকে এই চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছি আমি পোড়াদহ জংশন থেকে রাজধানী ঢাকা পর্যন্ত। তো ঘড়িতে সময় এখন বাজে 12টা 10 মিনিট। আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনের পোড়াদহ জংশনে আসার কথা 12টা বেজে 37 মিনিট। আর এই হচ্ছে পোড়াদহ জংশন রেল স্টেশন, যেটি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম জংশন স্টেশন, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1862 সালের 15ই নভেম্বর। পোড়াদহ জংশন থেকে একটা মালবাহী ট্রেন দর্শনার দিকে ছেড়ে যাচ্ছে। এই হচ্ছে মালবাহী ট্রেন পোড়াদহ জংশন রেল স্টেশনে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে আমাদের চিত্রা এক্সপ্রেস কিন্তু পোড়াদহ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে ছুটে আসছে। আর সাথে রয়েছে EMD 6607। আর তার বহরে কিন্তু রয়েছে ইনকা মিক্স কোচ। আর এই হচ্ছে আমাদের চিত্রা এক্সপ্রেস, আজকে আমার সফর সঙ্গী, যেটা আমাকে নিয়ে যাবে বাংলাদেশের প্রথম জংশন স্টেশন থেকে রাজধানী ঢাকার কমলাপুর পর্যন্ত। আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের পোড়াদহ জংশন স্টেশনে প্রবেশের কথা ছিল দুপুর 12টা 27 মিনিটে, প্রবেশ করলো 12টা 30 মিনিটে। মাত্র 3 মিনিটের একটা বিলম্ব রয়েছে আজকের চিত্রা এক্সপ্রেসের। তো ঢাকা থেকে দেখি কতটুকু কভার করতে পারে এবং আমাদের যাত্রা শুরু করা যাক। তো চিত্রা এক্সপ্রেসে ঢাকামুখী প্রথমে পিছনে পেয়ে যাবেন একটা লাগেজ ভ্যান, এরপর হচ্ছে পরিচালকের কোচ, এরপর হয়তো ক থেকে শুরু। আমার সিট নাম্বার পড়েছে হচ্ছে ক নম্বর কোচ, সিট নাম্বার হচ্ছে 20। আর পোড়াদহ জংশনে কিন্তু অল টাইম কিন্তু অ্যাভেলেবেল প্যাসেঞ্জার থাকে। আর এই হচ্ছে আমার কোচ। অবশেষে ঘড়িতে সময় 12টা বেজে 33 মিনিট। আমাদের ঢাকামুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস মাত্র 3 মিনিটের বিলম্ব নিয়ে দেশের প্রথম জংশন রেল স্টেশন পোড়াদহ ছাড়ল। আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ মিরপুর রেল স্টেশন। আর পোড়াদহ ছাড়ার পরেই কিন্তু আমাদের ট্রেন অসাধারণ একটি কার্ভ নিয়ে বের হয়ে যাচ্ছে। বিদায় পোড়াদহ জংশন। চিত্রা এক্সপ্রেস, যার ট্রেন নম্বর 763 এবং 764। ট্রেনটি বিভাগীয় শহর খুলনা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সপ্তাহে 6 দিন চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। ট্রেনটি সাপ্তাহিক বন্ধের দিন রবিবার। পোড়াদহ জংশন থেকে ঢাকা পর্যন্ত আমাদের এই চিত্রা এক্সপ্রেস ট্রেন মোট 3টি বিভাগ অতিক্রম করবে: খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগ। সেই সাথে পোড়াদহ জংশন থেকে ঢাকা অবধি আমাদের ট্রেনটি মাঝখানে মোট 11টা স্টেশন স্টপেজ করবে।
অবশেষে পোড়াদহ থেকে 9 কিলোমিটার রেলপথ অতিক্রম করে আমরা চলে আসলাম আমাদের জার্নির প্রথম স্টপেজ কুষ্টিয়া জেলার মিরপুর রেল স্টেশন। মিরপুর রেল স্টেশনে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর কথা ছিল 12টা 40 মিনিটে। আমাদের ট্রেন পৌঁছালো 12টা বেজে 44 মিনিটে। 4 মিনিটের একটা বিলম্ব রয়েছে। আর মিরপুরের পরে আমাদের ট্রেনটির স্টপেজ ভেড়ামারা রেল স্টেশন। আর এই হচ্ছে মিরপুর রেল স্টেশন। মাত্র 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ঢাকামুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে মিরপুর রেল স্টেশন। পোড়াদহ জংশন থেকে 18 কিলোমিটার রেলপথ অতিক্রম করে আমরা চলে আসলাম আমাদের যাত্রার দ্বিতীয়তম স্টপেজ ভেড়ামারা রেল স্টেশন। আর এখানে আমাদের ট্রেনটির স্টপেজ রয়েছে 3 মিনিটের। এই ভেড়ামারা রেল স্টেশনে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর কথা ছিল 12টা বেজে 52 মিনিটে। প্রবেশ করলো 12টা বেজে 56 মিনিটে, অর্থাৎ 4 মিনিটে একটা বিলম্ব রয়েছে। আর এখানে আমাদের ট্রেনটি স্টপেজ করবে মাত্র 3 মিনিট। অবশেষে 3 মিনিটের পরিবর্তে 4 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমরা ছেড়ে যাচ্ছি ভেড়ামারা রেল স্টেশন। সেই সাথে আমরা কিন্তু এখন কুষ্টিয়া জেলাকে ব্যাকফুটে রেখে আমরা রেলপথে এখন অতিক্রম করতে যাচ্ছি পাবনা জেলা। আর ভেড়ামারার পরে আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ ঈশ্বরদী জংশন রেল স্টেশনে। ঈশ্বরদী জংশনে গিয়ে দেখা হচ্ছে। আর এই হচ্ছে ভেড়ামারা রেল স্টেশন। পাকশি রেল স্টেশন। আর এই পাকশিতে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই। আমরা একেবারে ঈশ্বরদী জংশনে গিয়ে স্টপেজ করব। আর এই হচ্ছে পাকশি রেল স্টেশন। এখান থেকেই পশ্চিম অঞ্চলে সকল ট্রেনগুলোকে কিন্তু কন্ট্রোল করা হয়।
আমরা প্রায় ঈশ্বরদী জংশন স্টেশনের কাছে চলে এসেছি। আমাদের পাশ দিয়ে আরেকটা লাইন কিন্তু চলে আসলো, আর এই যে এই লাইনটা কিন্তু আসলো রূপপুর রেল স্টেশন থেকে। এই যে এই লাইনটা রূপপুর স্টেশন থেকে আসলো আমাদের সাথে। আমাদের সাথে যুক্ত হয়ে গেল। ঘড়িতে সময় 1:20। আমরা চলে আসলাম আমাদের যাত্রার তৃতীয়তম স্টপেজ পাবনা জেলার ঈশ্বরদী জংশন রেল স্টেশন। আর এই জংশন স্টেশনে আমাদের ট্রেনটির আসার কথা ছিল 1:15। 5 মিনিট বিলম্ব নিয়ে আমরা এখন ঈশ্বরদী জংশন স্টেশনে। আর এই হচ্ছে ঈশ্বরদী জংশন স্টেশন। আমরা এখন রয়েছি দেশের সবচেয়ে বড় জংশন স্টেশন, যেটি পাবনা জেলার ঈশ্বরদী জংশন। এই জংশন স্টেশনটি এত বড় যে যেখানে একসাথে 18টা ট্রেন দাঁড়াইতে পারে। আর আমাদের এই জংশন স্টেশনে চিত্রা এক্সপ্রেস ট্রেনে রয়েছে মাত্র 10 মিনিটে একটা হল্ট। তো এখানে একটু ফ্রেশ হবো, কিছু কেনাকাটি করে দেখি, পানি টানি লাগবে, তারপরে আমরা উঠবো ট্রেনে। আর এই হচ্ছে আমাদের ঈশ্বরদী জংশন স্টেশন। এখানে কিছু ওয়াগন পড়ে আছে। আর এই হচ্ছে আমাদের চিত্রা এক্সপ্রেস। এটা হচ্ছে চাইনিজ কোচ, আর তার পাশে চেয়ার রয়েছে হচ্ছে ইনকা, যেটা ইন্দোনেশিয়ান থেকে আনা। এরপরে আমরা ঈশ্বরদী থেকে ফ্রেশ হয়ে আমরা ঈশ্বরদীর বিখ্যাত একটা রুটি, যেটা ঈশ্বরদীতেই পাওয়া যায়, গরম রুটি, অনেক ফেমাস। তো এটা নিয়ে নিলাম। তো ট্রেনের মধ্যে গিয়ে টেস্ট করবো, রিভিউ দেবো কেমন। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিট। 10 মিনিট পরে হচ্ছে এখানে হয়তো ইঞ্জিন চেঞ্জ করবে, এরপরে ছুটে যাবে ঢাকার উদ্দেশ্যে। আর ঈশ্বরদী ছাড়ার পরে আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ পাবনা জেলার চাটমোহর রেল স্টেশন। ঘড়িতে সময় 1:32। 7 মিনিট বিলম্ব নিয়ে আমরা দেশের সবচেয়ে বড় জংশন স্টেশন ঈশ্বরদী জংশন ছেড়ে যাচ্ছি। আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ চাটমোহর রেল স্টেশন। বাই বাই ঈশ্বরদী জংশন। ঈশ্বরদী জংশন থেকে কিন্তু আমাদের ঢাকা যাওয়ার লাইন ডিভাইডেড হয়ে গেল। আর এই যে আমার পাশে যে লাইনটা দেখছেন, বাম দিয়ে যে লাইনটা দেখছেন, এই লাইনটা কিন্তু এখন সরাসরি চলে গেল আব্দুলপুর জংশনের দিকে। আব্দুলপুর জংশন থেকে উত্তরবঙ্গে আর রাজশাহীর দিকে যাবে। আর আমরা এখন ঈশ্বরদী বাইপাসের পাশ দিয়ে একবারে যমুনা সেতু হয়ে ঢাকা যাচ্ছি। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন। এই লাইনটা কিন্তু আমাদের সাথে এখন যুক্ত হবে, ঈশ্বরদী বাইপাস থেকে আসলো। আর দেখুন গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে ঘেরা, তার পাশ দিয়ে কিন্তু আমাদের চিত্রা এক্সপ্রেস ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। পাঁচগ্রাম জংশন থ্রু পাস।
চলে আসলাম আমাদের যাত্রার চতুর্থতম স্টপেজ পাবনা জেলার চাটমোহর রেল স্টেশন। এই চাটমোহর রেল স্টেশনে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর কথা ছিল 1:48, পৌঁছালো 1:56। 8 মিনিটের একটা বিলম্ব নিয়ে আমাদের চিত্রা এক্সপ্রেস বর্তমানে পাবনা জেলার চাটমোহর রেল স্টেশনে। 3 মিনিটের যাত্রা বিরতি করে আমরা এখন ছেড়ে যাচ্ছি চাটমোহর উপজেলার চাটমোহর রেল স্টেশন। আর এই যাত্রাপথে এখনো পর্যন্ত কোনো ক্রসিংয়ের দেখা পেলাম না, হয়তো সামনে গেলে ক্রসিং পেতে পারি। আর আমাদের এই চাটমোহর ছাড়ার পরে পরবর্তী স্টপেজ পাবনা জেলার বড়াল ব্রিজ রেল স্টেশন। তো দেখা হচ্ছে বড়াল ব্রিজ থেকে। আমরা এখন বড়াল ব্রিজ পার হচ্ছি। তো আমার এটা কিন্তু একটা পছন্দের একটা রেল স্টেশন, যেটি পাবনা জেলার বড়াল ব্রিজ। বড়াল ব্রিজে আমাদের ট্রেনটির পৌঁছানোর কথা ছিল 2:06। ট্রেন এসে পৌঁছালো 2:14। 8 মিনিটের একটা বিলম্ব রয়েছে। আর এই বড়াল ব্রিজ পর্যন্ত আমাদের ট্রেনটি হচ্ছে পাবনা জেলার মধ্যে। এরপর আমাদের স্টপেজ হচ্ছে উল্লাপাড়া, যেটি সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ছে। মনে হচ্ছে এখানে একটা ক্রসিং হবে। আমাদের ট্রেনকে লুপ লাইনে দেওয়া হলো, মেন লাইন দেওয়া হয়েছে, একটা ট্রেন আসবে থ্রু যাবে। এটা কি স্টেশন আমার নাম জানা নেই, তো নাম জেনে আপনাদের বলছি। বড়াল ব্রিজ পার হওয়ার পরে, বেশি দূরে না, হয়তো 1.5 কিলোমিটার হবে হয়তো। লুপ লাইনে দিয়ে দিলাম আমাদের চিত্রা এক্সপ্রেসকে। ঢাকা থেকে হয়তো কোনো ট্রেন আসছে, একতা কিংবা রংপুর এক্সপ্রেস, দেখা যাক কি ট্রেন আসে। ঈশ্বরদী থেকে নেওয়া পাউরুটি শরৎনগর ক্রসিংয়ে বসে খাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি ভালো, 20 টাকা দাম। ঈশ্বরদী গেলে ট্রাই করতে পারেন। অবশেষে শরৎনগরে আমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখে এদিকে ব্রডগেজের পঞ্চগড়মুখী একতা এক্সপ্রেস এক্সপ্রেস আমাদেরকে বসিয়ে থ্রু পাস গেল শরৎনগর রেল স্টেশন। আর আমাদের এখন সিগন্যাল হয়ে গেলে আমাদের ট্রেনটি ছেড়ে যাবে। দিলপাশার পার হওয়ার পরে আমাদের ট্রেনটি মাঝপথে থেমে গেল, হয়তো কোনো রেস্ট্রিকশন আছে সামনে। আর সামনে কি স্টেশন সেটাও আমার জানা নাই, যেহেতু এই রুটে আমি একবারে নতুন, প্রথমবার। আর আমাদের পাশে দেখুন অনেক সুন্দর একটা মূর্তি। আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ঘড়িতে সময় ঠিক দুপুর 3টা। আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস এসে পৌঁছালো
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া রেল স্টেশনে। আর এখানে মানে চিত্রা এক্সপ্রেস ট্রেনের আসার কথা ছিল 2টা 27 মিনিটে, ছেড়ে যাওয়ার কথা ছিল 30-এ। মোটামুটি 30 মিনিটের একটা বিলম্ব নিয়ে আমরা এখন উল্লাপাড়া রেল স্টেশনে। আর এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার মধ্যে প্রথমবার সিরাজগঞ্জ জেলায় আসলাম, না নামলে কেমন হয়। মানে এই যাত্রায় আমার দুটি নতুন জেলা কানেক্ট হবে, একটা হচ্ছে সিরাজগঞ্জ এবং আরেকটা হচ্ছে টাঙ্গাইল। অবশেষে 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন। আমি এখন রয়েছি চিত্রা এক্সপ্রেসের ওয়াশরুমের মধ্যে। এখানে একটা আয়না পেয়ে যাবেন, সাথে এখানে বেসিন আছে, দেখি পানি আছে, হ্যাঁ পানি আছে, মোটামুটি চলে। সুবিশাল কার্ভ নিয়ে কিন্তু আমাদের চিত্রা এক্সপ্রেস ছুটে চলেছে। সামনে কিন্তু রয়েছে, দেখা যাচ্ছে ইএমডি জায়ান্ট 6607। পুরো পাশ যাচ্ছে নাম না জানা এক রেল স্টেশন। রামতল জংশন। আর ওই পাশের লাইনটি কিন্তু চলে গেল সিরাজগঞ্জ বাজারের দিকে। ঘড়িতে সময় এখন 3টা বেজে 20 মিনিট। 32 মিনিট বিলম্ব নিয়ে আমরা চলে আসলাম আমাদের যাত্রার 7তম স্টপেজ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেল স্টেশন। এখানে আমাদের ট্রেনটির প্রবেশের কথা ছিল 2টা বেজে 48 মিনিটে, আমরা প্রবেশ করলাম 3টা বেজে 20 মিনিট। এই ক্রসিংয়ের জন্য অনেক বিলম্ব হয়ে গেল। দেখি ঢাকা যাইতে যেতে আরও কত বিলম্ব বাড়ে। সামনে এখনও রয়েছে বনলতা, সিল্কি সিটি। 3 মিনিটের পরিবর্তে 2 মিনিটের একটা স্টপেজ দিয়ে আমরা এখন ছেড়ে যাচ্ছি শহীদ এম মনসুর আলী রেল স্টেশন। আর সামনেই কিন্তু আমাদের রয়েছে যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতু, যেটা আমি প্রথমবার অতিক্রম করতে যাচ্ছি। মূলত আমি এই সেকশনে এই প্রথমবার আসলাম, একবারে নতুন, কোন স্টেশন কোনটা আমি জানি না। তো এই প্রথমবার আজকে আমি যমুনা রেল সেতু অতিক্রম করতে যাচ্ছি চিত্রা এক্সপ্রেস ট্রেনে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব এই যমুনা রেল সেতু। সেতুতে ওঠার পূর্বে আমাদের ট্রেনটি কিন্তু আর একবার কার্ভ নিয়ে নিল। আর তার পাশেই কিন্তু রয়েছে বাস এন্ড ট্রাকের কিন্তু ট্রাকটা। তো অসাধারণ কিন্তু একটা কার্ভ নিয়ে চিত্রা এক্সপ্রেস যমুনা সেতুতে উঠতে যাচ্ছে। আমাদের ট্রেন একবারে স্লো গতিতে এবং অসাধারণ একটি কার্ভ নিয়ে সয়দাবাদ রেল স্টেশনে প্রবেশ করছে। হয়তো এখানে ক্রসিং হবে বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে, সম্ভবত বনলতার সাথেই কিন্তু এখানে ক্রসিং হওয়ার কথা আছে, যেহেতু আমাদের ট্রেন অনেকটা বিলম্ব করে ফেলেছে। অবশেষে আমরা এখন থ্রু পাস করছি সয়দাবাদ রেল স্টেশন, যেটি কিন্তু সিরাজগঞ্জ জেলার মধ্যেই পড়ছে। অনেকটা আইকনিক রেল স্টেশন। এমন স্টেশন এই সেকশনে আর নেই, এটা আর ইব্রাহিমাবাদ, এই দুইটা একই কোয়ালিটির রেল স্টেশন। হয়তো আমাদের সাথে যমুনা রেল সেতুতে ডাবল লাইনে ক্রসিং পেতে পারি বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে। হচ্ছে সয়দাবাদ রেল স্টেশন। আজকে প্রথমবার যমুনা রেল সেতু অতিক্রম করতে যাচ্ছি। আর সামনেই কিন্তু রয়েছে যমুনা রেল সেতু।
ইব্রাহিমাবাদ। তো ঘড়িতে সময় 3:42। আমরা চলে আসলাম আমাদের যাত্রার অষ্টম রেল স্টপেজ, যেটি টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশন। এখানে আমাদের ট্রেনটির আসার কথা ছিল 3:19। এখন বাজে 3:42। এখানে আমাদের ট্রেন হল্ট করবে 10 মিনিটের মতো। এরপরে কিন্তু আমাদের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেল স্টেশন। বিলম্ব কভার করার জন্য আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস এখানে 3 মিনিটের মধ্যে একটা স্টপেজ দিয়ে ছেড়ে যাচ্ছে ইব্রাহিমাবাদ রেল স্টেশন। আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেল স্টেশন। তো দেখা হচ্ছে টাঙ্গাইল থেকে। আর এই ইব্রাহিমাবাদ আর সৈয়দাবাদ রেল স্টেশনের দুটো একই রকমের, অনেক সুন্দর লাক্সারিয়াস একটা রেল স্টেশন। ঘড়িতে সময় এখন 4:06। আমরা প্রবেশ করলাম টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেল স্টেশনে। এখানে আমাদের ট্রেনটির প্রবেশ করার কথা ছিল 3:52। ট্রেন প্রবেশ করলো 4:06। মোটামুটি 12 মিনিটের মতো একটা বিলম্ব রয়েছে। আর এই হচ্ছে টাঙ্গাইল রেল স্টেশন, যেটিতে আমি প্রথমবার আসলাম এই সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলায়। আর এই টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত আপনারা তো জানেন, ক্ষীর চমচম, এরপরে তাঁত শিল্প, অনেক কিছুর জন্য কিন্তু এই টাঙ্গাইল জেলা বিখ্যাত। আর সেই টাঙ্গাইল জেলায় প্রথমবার আমি। টাঙ্গাইল রেল স্টেশনে আমাদের সাথে আরেকটা ক্রসিং হয়ে গেল। তো ঢাকা থেকে ছেড়ে আসছে একটা লোকাল ট্রেন। আর এদিকে কিন্তু আমাদের সিগন্যাল হয়ে গেল চিত্রা এক্সপ্রেসের। আর লোকাল ট্রেনটা হচ্ছে একটা 65 সিরিজের একটা লোকোমোটিভ নিয়ে আসছে, জানি না নাম কি। এ হচ্ছে লোকোমোটিভ WDM 3A 6510। এটা হচ্ছে ঢাকা কমিউটার। ঢাকা কমিউটারের সাথে কিন্তু আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয়ে গেল। আর আমরা এখন ছেড়ে যাচ্ছি টাঙ্গাইল রেল স্টেশন। আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ গাজীপুর জেলার জয়দেবপুর জংশন। আমরা আবার ক্রসিংয়ের জন্য নাম না জানা একটা রেল স্টেশনে বসলাম টাঙ্গাইল ছাড়ার পরে, সম্ভবত মৌচাক। আর এখানে আমাদের সাথে হয়তো সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হতে পারে। আমাদেরকে লুপ লাইনে বসাই দিল, আর মেন লাইন দিয়ে সিল্ক সিটি এক্সপ্রেস থ্রুপাত যাবে হয়তো। অবশেষে আমাদেরকে বসিয়ে ঢাকা থেকে ছেড়ে আসছে রাজশাহী অভিমুখী সিল্ক সিটি এক্সপ্রেস। প্রচুর যাত্রী চাপ নিয়ে কিন্তু সিল্ক সিটি এক্সপ্রেস মৌচাক থ্রু পাস করলো।
আর এদিকে কিন্তু ট্রেনের লোকজনের কাছে এরা ধানের শীষ মার্কার ভোট চাচ্ছে। আমাদের সিগন্যাল হয়ে গেছে, আর লোকমাস্টার কিন্তু লম্বা হর্ন দিয়ে গাড়ি ছেড়ে দিল। আমার ডান পাশ দিয়ে একটা মিটার গেজের লাইন আসছে, এটা কিন্তু ময়মনসিংহ থেকে আসলো, জয়দেবপুর জংশনে আমাদের সাথে সংযোগ হবে। এই সেকশনটাই কিন্তু ময়মনসিংহ গফুরগাঁও চলে গেল। জয়দেবপুর জংশনে আমাদের জন্য আরও 2টা ট্রেন দাঁড়িয়ে আছে। প্রচুর লোক, যেহেতু নির্বাচনের জন্য ছুটিতে দিচ্ছে, সবাই কিন্তু বাসায় যাচ্ছে, যার কারণে অনেক লোক। আর 2টা ট্রেন অলরেডি ভরপুর যাত্রী নিয়ে কিন্তু দাঁড়ায় আছে। একটা মিটার গেজ ট্রেন, লোকাল ট্রেন, অবস্থা দেখুন। দেখুন কি একটা অবস্থা, লোকাল ট্রেনের ফুল ফিল লোড। ঘড়িতে সময় 5:40। আমরা ছেড়ে যাচ্ছি আমাদের 10ম স্টপেজ গাজীপুর জেলার জয়দেবপুর জংশন স্টেশন। ডান পাশ থেকে যে লাইনটা আসলো, এটা কিন্তু ভৈরব বাজার জংশন থেকে আসলো। আর আমরা এখন অতিক্রম করব দেশের সবচেয়ে ডেঞ্জারাস জোন, টঙ্গী জংশন স্টেশন। আমরা এখন ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। আমাদের এখানে ট্রেনটি আসার কথা ছিল 5:33। আমাদের ট্রেন প্রবেশ করলো 6:10। প্রায় 37 মতো একটা লেট আছে। আমরা হচ্ছে কমলাপুর পর্যন্ত টিকিট কাটাচ্ছিলাম, আমি বিমানবন্দরে নেমে গেলাম। এখানে আজকে রাত থাকবো, কালকে দেন পদ্মা সেতু হয়ে রাজবাড়িতে যাবো। চিত্রা এক্সপ্রেস বিমানবন্দর ছেড়ে যাচ্ছে। এক প্রকার জীবন যুদ্ধ করে চিত্রা এক্সপ্রেস ট্রেন থেকে আমি এখন বিমানবন্দর রেল স্টেশনে। জয়দেবপুর জংশন স্টেশনে
তিতাস কমিউটারকে আমরা হচ্ছে চিত্রা এক্সপ্রেস পিআরসি করে, তো সেখান থেকে যত স্ট্যান্ডিং যাত্রী ছিল সব ট্রেনের মধ্যে উঠে পড়ে। কি পরিমাণ ভিড়! তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন জার্নির ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।